খাটতে খাটতে জীবনটা শেষ, কোনো মূল্যই নেই। তারপরে এখানে নিজের মূল্যটা সবারই বুঝাই তৈব। আমি যে বিয়ে পেরে দেখাই দিব সামনে এখনই নিজের অবস্থান বুঝে নিতে হইব। কাম করবো ঠিকই করবে, রুমের মধ্যে যাই মোবাইল টিপস, আর সবাই কাম করছে আমার দিয়ে ঠিকই কাম করবো, অথচ নাম করবো মোবাইল টিপসি। একটু যা আছে ওইগুলো গুছিয়ে এলাও, ঈদের তো আর বেশি দিন বাহি নাই। আম্মা আমি চিন্তা করছি আজকে বাপের বাড়ি যাবো, ঈদের 2-3 দিন পর আমু। এখন চলে গেলে দিয়া আমার সব করণ লাগবে, আমি তো পাগল হয়ে যাবো হেলে। মাইয়ে জামাই টামাই কত মেহমান আইবো এই সময় যদি যায় বউটা। কি বউ তুমি এখন যাবা কে, কয়টা দিন পরে ঈদ? এই বাড়ি কাম করতে করতে আমার শরীর শেষ, তো বাপের বাড়ি যাবো, ঈদে বাপের বাড়ি যাই থাকুম। ও বৌমা কেন, তোমার কি কোনো অসুবিধা হইতাছে আমারে কও? অসুবিধা তো আমার অনেক, কতগুলো কমু মিয়াল্লা কত কাম করি, কই কেউ তো একটু কয় না যে আমি একটু করি। এরপর আবার ঈদে আইবো মেহমান, এ অর্ডার দিব সে অর্ডার দিব, এটা বানাও সেটা বানাও, কত কাহিনী। আমি এখন থাকতে পারবো না, আমি বাড়িতে যাবো। ও বৌমা কি কও তুমি এইগুলা? এ বাড়িতে তুমি ছাড়া কেডা আছে আর? তুমি তোমার মাইয়েই। ওরম খালি এমনি মোহেই কন, অন্তরে অন্তরে মাইয়ের মতো জানলে এত কাম হরাইতে পারতেন না। কাকা মা মাইয়ের মতো জানবেন বা কেমনে, আমি কি আপন মাইয়া? এটাই স্বাভাবিক। যাই হোক আমি আমার মার কাছে যাই, আপনার মাইয়া আপনার কাছেই বনে। মা রাগ করে না, তুমি স্যার আমার ঘর দেখালো অসল। না না কিসের অসল, সবই স্থল। কামড়তে গেলে এটা হয় না সেটা হয় না, আমি তো কামই পারি না। থাক আমি হেরছে বাড়ি যাই। ও মা না কি কও, তোমার সব কাম হয়? না না থাক, এরপর কইবেন না ঈদের সময় সবাই কাম হচ্ছে আমি মোবাইল টিপছি। আয় আল্লাহ, এসব কথা তোমার কেডা কয় যে তুমি মোবাইল টিপস ইয়ে কয় কেউ? আমি শুনছি আশেপাশে, তোদের কষ্ট করে নাম হইব না কিছু নাম হয়েছে, আমার মার দাঁড়িয়ে যাই একটু একটু শুয়ে বইয়ে শান্তি টাকা এই সমস্যা নেই। আপনি গো বাড়ি যাই দাও দিমন যাইয়েন। ও মা কই যাও তুমি? তোমার ছাড়া আমার বাড়ি ঈদ হইব নাকি? এখন এরকম কইবেন না, 2 দিন পর ঠিকই আমি সুদ ধরবেন। এরপর নিজের আপন তাই আইলে রক্তের তাই আইলে আমার আর চিনবেনি না। এখন দেখবেন আরে মাইয়া জামাই নাতি পুতি সাতি লাডি পাম পুত সব। ও মা কি কও তুই? ওরে আমি নিজের কলিজের না জানি। না না এ কথা আমি বিশ্বাসই করি না। থাক আম্মা এত কথা কয়ে লাভ নেই, আমি যাই। এখন কিন্তু আমি কানমু। এখন এই কইতাছেন ঠিকই মাইয়া আইলে দরজাটা বন্ধ করে দুজন ফিস ফিসে কত কি কইবেন না নে, তখন আর আমার কথা মনে থাকবো না নে। এ না হ্যাঁ, তোর শ্বশুর বাড়ির কথা কয় বোঝই তো, জামাই হন বেহে লেগে দরজাটকে কয়। তারপর দেখছি আমি গেলাম আপনি একদম চুপ হয়ে যান, অন্য কথায় ঘুরে নেন, আমি হ্যাঁ বুঝি। এবার সেই সময় তো আপনি আমার চেনে নিন আমি কেডা। থাক তখন আমি কেডা, তখন তো আমি পর সবাই আপন তাই। তুই এটা কইতে পারলি মা? জি পারলাম। একটু আগে একটা কাম বুঝি না কইছেন কি তোমাকে বাড়ি দেখিয়ে নেই সব। অত কইছি এমনি কাম হিয়ানের লিগা। হইছে ওরকম লাতি মেরে কাম হিয়ান লাগবে না। থাক মা আমি অমাইনে নিছি, শ্বশুর বাড়ির মানুষ আসছে কি ভালো আর হইব। যাই হোক আমি বাপের বাড়ি যাই। আমি যাই ওই দরজার সামনে বই থাকতেছি, গেলে আমার পাড়াই যাইস। আম্মা ও কম বলে হরে না, আপনি খাইয়ে দেয় শরীর যা বানাইছেন আপনি ঠেললে আমি সরাইতে পারবো না। এর থেকে ওইরকম আমার প্রতি আগ্রহ প্রীত না দেয়, আপনি ঘুমান কাম যা আছে আপনি হরে লইয়েন। কয়টা দিন পর ঈদ, এখন এরম চলে যাইবে। ঈদটাতে আমার কি, আমিও তো ঈদ করতে যাইতেছি। আপনি বাড়িতে থাকবো ঈদ করবো, আপনি সবাই সেবা যত করবো, অথচ নাম হইব না। আবার সবাই মিলে আমার কামের খুদও ধরবেন। কেউ খুদ ধরবো না তোর কামের, তুই যে ডুপারি সরিস তো আমি কিছু কমু না। এই যদি বুঝতেন একটা ঈদের আগে কামের বুয়া টুয়া রাখতেন, এতগুলো মেহমান আইবে আল্লাহ লাগি পারুন যায়। আরে মা তারি আমি তো আসি। হে আছে পাতিলে যাই ডোজায় রাখলে করতে করতে 3 ঘন্টা যায় শ্বাস নিতে। আপনি রোকাম হয় এখন আর বয়স হয়ে গেছে, কামও বাহরবেন কি? তুই যাবি দাঁড়া, আমি আমার পোলার দ্বারে ফোন দিয়ে কইতাছি। আপনার পোলার দাঁড়িয়ে কইলে কি হইব, আরো ভালো হইব। আমার 2 কথা কইবো, আমি হের লাগে 2 কথা কমু, রাগারাগি হইব, আমি বাপের বাড়ি যাবো। যাইতে চাইছিলাম 1 সপ্তাহ লই গে, হের লাগে রাগারাগি হইলাম 7 মাস পর। বউ গেলে তো আমার অবস্থা শেষ। আপনি বোঝেন কি করবেন? আচ্ছা তোর কষ্ট তো তোরে আমি গুরুত্ব দেই না, ওরা আইলে এর লিগে। এর লিগে কামে সুদ ধরেন, রুমের মধ্যে গেলে এখন খালি রুমের মধ্যে থাই কাম করে, আমার একটা রেস্ট আছে না? তা তো ঠিকই।